হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি আমার সেই ১২ মাসের তেরো তেরো পার্বণ ইউটিউব চ্যানেলে তোমাদের গল্প শোনাতে। আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আজকে আমি তোমাদের গল্পটা বলার শুরু করার আগে বরাবরের মতন বলছি যে আমার গল্প কেমন লাগলো তোমরা জানাবে, লাইক করবে, কমেন্টস দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যাতে অন্যান্যরা এই গল্পটা শুনতে পারে। আমার গল্পটা ছড়িয়ে যাবে, আমি তাতে আরো নতুন নতুন গল্পের ডালি নিয়ে আমি তোমাদের কাছে আসতে পারবো। যাই হোক, এসব তো বরাবর বলে আসছি। আজকে সেই আমি আবার আজকে ভাবছি, ভাবছি কেন, ঠিকই করে ফেলেছি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আর একটা গল্প বলবো, যে গল্পটার নাম রোমাঞ্চকর বন্দুক। এই গল্পেও কিন্তু টেনিদা নেই, এটা টেনিদা সিরিজের গল্পই নয়, কিন্তু প্যালারাম আছে। তা শুরু করা যাক। হলধরদা নাক টাক কুঁচকে আমায় বলল, কেন পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছিস প্যালা? এসব বন্দুক ছোড়া তোর কাজ নয়। রীতিমতো বুকের পাটা চাই, গায়ের জোর চাই। এই পালাজরের মতন পিলে নিয়ে ধ্যাসটামো করার চেষ্টা করিস নে প্যালা। সেপ মারা পড়বি, সেপ বেঘরে প্রাণটা যাবে তোর। হলদরদার লেকচার শুনে আমার গা পিত্তি জ্বলে গেল। ইস, নিজে কি একখানা গামা পালোয়ান রে! রোগা ডিগডিগে চেহারা, ঘাটটা সবসময় নুয়ে পড়েছে সামনের দিকে, সম্পত্তির মধ্যে খরগোশের মতন খাড়া খাড়া দুটো কান, তার উপর আবার একটা জরুল, যেন মনে হচ্ছে একটা মাছি বসে আছে। গলায় সর্বজর হর মাদুলি ঝুলছে, এত বড় একটা মারল, সেটা রংটা আবার কালো, দেখলে মনে হয় একটা পকেট ডিকশনারি ঝুলিয়ে রেখেছে। আমার তো পালা জ্বর, আর মেলা ম্যালেরিয়া, জ্বর, ডেঙ্গু কি নেই হলদারদা। ইচ্ছে করলে আমি হলদারদাকে এক্ষুনি ল্যাং মেরে ফেলে দিতে পারি, একদম চাইনিজ ল্যাং, সেই চিনে খেলার মতো। নিশ্চয়ই পারি, কিন্তু তাহলে হলধরদার বন্দুক তো আর হাতে পাওয়া যাবে না। কাজেই গায়ের জল গায়ে মেখে মেরে বললাম, সে তো বটেই, সে তো বটেই। তোমার মতন জানোয়ার লোকের হাতেই তো বন্দুকটা মানায়। রোজ সকালে উঠে তুমি ৫০০ করে ডনবুই ঠাক দাও, আধসের করে ছোলা সেদ্ধ খাও। তোমার নাম শুনলে ভীম ভবানী পর্যন্ত দৌড়ে পালায়। আমার কথা শুনে হরদনটা কিছুক্ষণ কট মট করে আমার দিকে চেয়ে রইল, বলল, ইয়ার্কি দিচ্ছিস নাকি? আমি বললাম, সর্বনাশ, তুমি সাক্ষাৎ হলদরদা, তাই তোমার হাতে বন্দুক, তোমার সঙ্গে ইয়ার্কি দিয়ে শেষে পৈতৃক প্রাণটা খোয়াবো? কখনোই না, নইব নইব চ। হরদর হুঁ, তারপরে হন হন করে আমবাগান দিকে হাঁটতে শুরু করলো। আমিও সঙ্গ ছাড়ি না, গুটি গুটি কায় পেছনে চলেছি। সেই হাঁটি হাঁটি পা পার মতন নাকি। একটা বন্দুক কিনে কি দাঁড়টাই না হয়েছে হরদরদা, আমাদের যেন সে একটা মানুষ বলে গ্রাহ্যই করে না। অথচ এই লোকটা কি অকৃতজ্ঞ দেখো একবার। এই সেদিনও ঠাকুমার রান্নাঘর থেকে আমসত্ত্বর আচার চুরি করে ওকে খাইয়েছি। কথা ছিল বন্দুক কিনলেই আমাকে একবার ছুঁয়ে ছুটতে দেবে, কিন্তু এখন নাকটাকে সোজা আকাশের দিকে তুলে হাঁটছে। আমাকে যেন চিনতেই পারছে না। হলদরদা পেছন ফিরে তাকালো, ও কি, তুই আবার সঙ্গে আসছিস যে? আমি কান টান চুলকে বললাম, না না, এমনি। মানে তুমি যখন পাখি টাখি মারবে, তখন সেগুলো বয়ে নিয়ে আসার জন্য তো একটা লোক চাই, সেই জন্যই আমি সঙ্গে যাচ্ছি। একদম গোলমাল করবি না, ঠিক আছে? আচ্ছা, করবো না। পাখি উড়িয়ে দিবি না কিন্তু। না না রামচন্দ্র, পাখি উড়ালে তুমি আমার কান উড়িয়ে দিও। শিকারের ভাগ চাইবি না কিন্তু। ছি ছি, তুমি মারবে পাখি, তাই দেখে আমার স্বর্গীয় আনন্দ তুচ্ছ ভাগের কথা কেন তুলছো অরদাদা? মনে মনে ভাবলাম, তুমি যা পাখি মারবে সে তো আমি জানি, সব বাসায় গিয়ে মরে থাকবে।
হলদরদা এতক্ষণ বোধ আমার একটু একটু করুণা হলো। কথাটা কি জানিস বেলা, ছেলে তুই নেহাত খারাপ নস, সে আমি জানি। একবার তোকে বন্দুক ছুটতে দিতেও আমার আপত্তি ছিল না, কিন্তু তোর ওই পালাজরের পিলে হঠাৎ ধাক্কা খেয়ে যদি উড়ে যাস। কিসের ধাক্কা? কোথায় উড়ে যাব? এ তুই একটা ছাগল, মানে যাকে বলে রাম ছাগল, কিচ্ছু জানিস না। বন্দুক ছোড়ার সময় পেছন দিকে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে। সে ধাক্কায় যারা রোগা পটকা তারা যে কে কোথায় ছিটকে পড়ে যায় কেউ বলতে পারে না। বলে ডিগ দিকে পালোয়ান হলদরদা সবর্গে নিজের বন্দুকের দিকে তাকালো একবার। তবে আর বলছে কি, সেবার গোয়ালন্দে বুঝলি একটা রোগা পটকা সাহেব বন্দুক নিয়ে চকাচকি মারতে গিয়েছিল। যেই দ্রাম করে গুলি ছুঁড়েছে, তারপর তারপর কি হলো বলতো? তুমিই বলো। আমি তো কখনো গোয়ালন্দে যাইনি। যাসনি? তাহলে তো তোর বেঁচে থাকাই মিথ্যে। ঢাকা যাওয়ার স্টিমারও দেখিসনি। সে এক পেল্লায় ব্যাপার। তোদের কলকাতার চাঁদপাল ঘাটের জাহাজগুলো তার কাছে এখন তুচ্ছ। তা হোক তুচ্ছ। আমি অধৈর্য হয়ে বললাম, দ্রাম করে গুলি শোনার পরে কি হলো তাই বলো। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। গুলি ছুঁড়েছে, ধোঁয়া বেরিয়েছে, সবই হয়েছে, কিন্তু সাহেবের আর পাত্তা নেই। বন্দুক টুপি সব পড়ে আছে, শুধু সাহেব নেই। নেই তো নেই, কোথাও নেই। একেবারে বেমালুম ভ্যানিশ। ভ্যানিশ? নিজের গুলিতে নিজেই উড়ে গেল বুঝি? থাম না, কেন বাজে বকিস? চারিদিকে হইচই, থানা, পুলিশ, টেলিগ্রাম, ফৌজ, সে এক বিদিকিচ্ছিরি কাণ্ড। এদিকে মেম সাহেব ঘন ঘন ফিট হচ্ছে। শেষে এক সাহেবের পাত্তা পাওয়া গেল পদ্মার উপরে, বালুচরের ওপর দাঁত কপাটি লেগে পড়ে রয়েছে। 3 দিন পর তার জ্ঞান আসে। বন্দুকের এক ধাক্কাতেই পদ্মা পেরিয়ে গেল, নৌকায় পেরিয়ে গেল। নৌকায় চড়তে হলো না, স্টিমারে চললে না, কিচ্ছু না। এরই নাম বন্দুক ছোড়া, বুঝলি? বলে হলদরদার মুখের দিকে তাকালো। খাড়া কান দুটো পর্যন্ত নড়ে উঠল তার। ইস, কি বোম্বাই চালটাই দিলে, বলতে যাচ্ছিল কিন্তু বলিনি। খুব বুদ্ধি করে সামলে নিলাম। খামোকা চটিয়ে লাভ কি? বন্দুকটা একবার হাতে পাওয়ার আশা তো এখনো ছাড়িনি। হলদরদা বললে, নে, রাস্তার মধ্যে আর বক বক করিস নি, সঙ্গে যাবি তো চল, কিন্তু সাবধান, একদম সাবধান করেছি। পাখি যেন উড়িয়ে দিবি না, একদম উড়িয়ে যদি দিস আমি তোকে দেখে নেব। তাহলে বন্দুকের ঘা আমাকে শুধু উড়িয়ে দিও, আমিও বলে দিলাম শেষ অঙ্কটা। বাগানের মধ্যে টিপি টিপি পায়ে দুজনে চলেছি। বন্দুক বাগিয়ে হলদরদা পাখি গুঁজছে, আর আমি যথাসাধ্য ওকে সাহায্য করার চেষ্টা করছি। হঠাৎ আমি আনন্দে চিৎকার করলাম, হলদরদা, ওই যে একজোড়া ঘুঘু! কই কই কোথায়? বলে আরো চেঁচিয়ে উঠলো হলদরদা। ব্যাস, আর দেখতে হলো না। সেই চিৎকারেই ঘুঘু দুটো উড়ে পালালো। হলদরদা রুকে তাহলে আমার দিকে। চেঁচালি যে! চেঁচালাম কোথায় আমি? তুমিই তো গাধার মতন চেঁচালে। তোমাকে তো আমি পাখি দেখিয়ে দিলাম, তাই বলে চেঁচাবি? অমন গাধার মতন ডাক চাইবি? বারে, তুমি তো ষাঁড়ের মতন চেঁচিয়ে বলে উঠলে, কই কই! তাই তো ওরা পালিয়ে গেল। এহ, ভারী ভুল হয়ে গেছে। হলদরদার টাকটা চুলকে উঠল। তোরই দোষ। তুই চেঁচিয়ে উঠে আমাকে এমন ঘাবড়ে দিলি যে এমন কেমন সব গোলমাল হয়ে গেল। শোন, এরপর থেকে পাখি দেখলে আর চেঁচাবি না। তবে কি করব? এই একটু খোঁচা টোচা দিবি, কিংবা একটা চিমটি, এই পর্যন্ত। তার বেশি কিছু কর, আমাকে একটা চিমটি দিবি, বা আর কিচ্ছু করতে হবে না। বিলক্ষণ! বুঝতে বাকি থাকে? আমি পটল ডাঙার প্যালারাম। চিমটি কাকে বলে টেনিদার দৌলতে তা ভালোভাবেই বুঝি। খুব আনন্দের সঙ্গে মাথা নাড়লাম। আরো খানিকটা এগিয়ে হলদা বললাম, আমার ভুল হয়ে গেছে। এবারে তো হাঁটা চলবে না।
হামাগুড়ি দিতে যেতে হবে। বলো কি, চারিদিকে কাঁটা বিচুটি, তার মধ্যে হামা দিতে হবে? তুই শিকার করতে এসেছিস না মোগলাই পরোটা খেতে এসেছিস? হলধরদা বেঞ্চি কাটলো। অত আরাম চলবে না। নো হামা, নো হামা দে, নে হামা দে, এইটাই নিয়ম। আমি অনেক শিকারকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছি। শিকার সামনে না থাকলেও হামা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। বেশি বকিস নি পেলা, যা বলছি তাই কর। ইস, এ আবার কি ফ্যাচাং রে বাপু! আমা আর সেই আমবাগানে হামাগুড়ি দেখি চারটিখানি কথা। তিন চার হাত, তিন চার হাত যেতে যেতে হাঁটুর ছাল আহ, সরে যাবার জোগাড়। কেটে পড়ব, কেটে পড়বো কিনা ভাবছি, তার আগেই লাফিয়ে উঠলো হলদা। বাপরে, গেছি গেছি বলে বন্দুকটা নামিয়ে প্রাণপণে পা চুলকোতে হলো। কি হলো হলদরদা? ইস, বিচুটি! ইস, কি জ্বলছে রে! দাঁত মুখ খেঁচে এমন পা চুলকে উঠলো যে মনে হলো ছাল টাল সব তুলে ফেলবে। তাহলে আর হামা দেওয়ার দরকার নেই বোধহয়। আমি জানতে চাইলাম। না না না, হলদা মুসলাম, ওসব আনাড়ি শিকারীদের জন্য। ভালো শিকারীরা বুক চিতিয়েই হাঁটে। বলে বন্দুক তুলে হাঁটতে শুরু করলে। অবশ্য সবটা বুক চিতিয়ে নয়, মাঝে মাঝে থেমে পা চুলকে নিতে হচ্ছিল। এইভাবেই চলছে। একটু পরে সামনে একটা জলা। সেই জলার দিকে যেই আমার চোখ পড়েছে, আমি হলদরদার সিটে কটাং করে একটা চিমটি কেটেছি। উফ, বাপস বলে হলদরদা লাফিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে জলা থেকে তিনটে পাখি একসঙ্গে উড়ে পালালো। চোখ পাখি হলদল। এটা কি হলো? বলি, এটা কি হলো? কেন, কি করেছি? আমি গোবাছাড়ার মতন জানতে চাইলাম। কি করেছি? হরদার দাঁত কেটে অমন করে রাম চিমটি চিমটি দিলি যে পিঠের মাংস প্রায় তুলে এনেছিস এক খাবলা। উফ, এক পায়ে জ্বলে উঠছে, তার উপরে হলো আমার কি দোষ? পাখি দেখলে তুমি চিমটি দিতে বলেছিলে। আমি দেখলাম জলাশয়ে তিনটে জল পিপি বসে আছে, তাই বলে অত জোরে চিমটি কাটবি? আচ্ছা, এবার থেকে আস্তে কাটবো। থাক, হয়েছে। চিমটি কেটার দরকার নেই তোমার। এবার একটা ধাক্কা দিবি, বুঝলি? বুঝেছি। জলা পার হয়ে জাম, জারুল, গামারের বন, চারিদিকে ছায়া ছায়া ঠান্ডা। সেখানে ঢুকেই হলদরদা দেখি সোজা মাথার উপর বন্দুক তাক করেছে। পাখি পেলে বুঝি? আমি চেঁচাতে যাচ্ছিলাম, হলদরদা আরো চেঁচিয়ে উঠল, চুপ কর বলছি, গাছের উপর দুটো লাল পাখি দেখা যাচ্ছে। লাল পাখি? ভালো করে চেঁচাতেও এত চেঁচালেও পালালো না। তাই দেখে আমার কেমন সন্দেহ হলো। বলতে চাচ্ছি, এমন সময় দ্রুম, দ্রাস। দ্রুম হলো বন্দুক আর দ্রাস হলো হলদা, মানে গুলি শুনতে এই কুঁদোর ঘাকে একদম উল্টে পেঁচে মাটিতে পড়লো। এ, কিন্তু তার আগেই লাল পাখি দুটো পড়েছে। একটা আমার নাকে আর একটা হলদারদার টাকে। টিপ আছে হলদার, বলতেই হবে। কিন্তু রাম 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 রাম, কি বিচ্ছিরি পাখি! পড়েই ফটাস করে ফাটলো। কি সব বদ গন্ধওয়ালা কালো জিনিস আমার নাকে মুখে ঢুকে গেল। আর হলদার টাকের যে বাহার খুললো, সে আর কি বলবো। আসলে পাখি নয়, টুকটুকে দুটো লাল মাকাল ফল। গাছের অনেক উপরে, ভালো করে দেখা যাচ্ছিল না। তাই অনেক খানিকক্ষণ আমরা দুজনেই চুপচাপ, শোকে মূর্যমান হয়ে। হলদরদা কাঁকাল চেপে ধরে টাকটা পর্যন্ত ছুঁতে পারছেন না। হলদার বন্দুকি ওকে একখানা মোক্ষম কুঁদোর ঘা বসিয়েছে। 5 মিনিট পর হলধরদা উঠে দাঁড়ালো। অবস্থা দেখে একটু দয়া হলো। কয়েকটা শুকনো পাতা দিয়ে টাকটা সাফ করে দিলাম। যাত্রারই খারাপ না হলদরদা? দুটো মাকাল শিকার করলে, তারপরে কুঁদোর ঘা। ভাগ্যিস ধাক্কাটা উপর দিক থেকে এসেছিল, নইলে এতক্ষণ তোমাকে হয়তো গঙ্গার ওপার নিয়ে গিয়ে ফেলতো। এত করে টাকটা পরিষ্কার দিলাম,
তার কোনো কৃতজ্ঞতা বলে কিছু নেই। হলদর যাচ্ছে তার এরকম ভেঙচিরে উঠল, থাম থাম, বেশি ওস্তাদি করিস নে, তুই তো সমস্ত গোলমাল করে দিল, তাতেই তো বেসামল হয়ে কোমরে কুঁদোর ঘা লেগে গেল। কিন্তু হাতের টিপ দেখেছিস, মাকাল দুটো তো ঠিক নামিয়ে এনেছি। তা নামিয়েছ, আর পড়েওছ তো ঠিক তাক মাপিক, আমার নাকে আর তোমার টাকে। খুব হয়েছে, খুব হয়েছে, চল। পাখি মেরে আজ না মেরে আজ কিছুতেই ফিরছি না। তারপর আমার দিকে তাকিয়ে বাহাদুরি হাসে হাসলো। আরে, আমি কি আর জানি না ও দুটো মাকাল ফল? হাতে টিপ কিরকম দেখছিলাম, সেটা দেখিয়েই দিলাম তোকে। আমার নাকটা ব্যথা করছিল, মাকাল পরে এসে পড়েছে, ক্ষুণ্ণ হয়ে বললাম, তা বটে, তা বটে। আবার খানিক দূর এগোতেই আমি দেখতে পেলাম একটা ঘাস ঝোপের মধ্যে একজোড়া পাখি চড়ছে। তিতির, নির্ঘাত তিতির পাখি। তক্ষুনি ধাক্কা দিলাম হলদারকে। কিন্তু হলদার যে এমন পোলকা, কে জানতো। ধাক্কা খেয়েই বো করে সামনের দিকে ছুটলো। তিতির তিতির সব রকেট করে ঘাস ঝোপটা গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। উঠে দাঁড়িয়েই হলদারদা চেনা গলায় সিংহনাদ করলো, প্যালা। আমি তখন এগিয়ে গেছি, একদম কি আদেশ সেনাপতি? থাম, আর মস্করা করতে হবে না। কি কি আক্কেলে অমন ধাক্কা দিলি স্টুপিড কোথাকার। বাহ, তুমিই তো বললে পাখি দেখলে ধাক্কা দিতে বলেছিলে, আমি দেখলাম একজোড়া তিতির, তাই আমাকে ভেবেছিল বুঝি গুলতির গুলি। ভেবেছিলি একেবারে সোজা ঠেলে পাখির গায়ে ফেলে দিবি। স্টুপিড গাধা, তোকে এনেই ভুল হয়েছে, চলে যা এখান থেকে, আমি আর তোর মুখ দর্শন করতে চাইনি। আচ্ছা, এবারের মতন মাফ করে দেওয়া হলো ব্যাপারটা। আমি জোর হাত করলাম, আর চাঁচাবি না, না, চিমটি কাটবি না, কখনো না। প- পা- পাঞ্জাব মেলে পিছন থেকে ধাক্কা দিবি না। ছি ছি, আবার ধাক্কা দেয়। আচ্ছা বেশ, কথা রইলো, শুধু সঙ্গে থাকবি, আর কিচ্ছু করতে হবে না। একেবারে কিচ্ছু করবো না? না, না, হলদরদা চিৎকার করে উঠলো। তুই এক নম্বরে ভন্ডুল রাম, যা করার ঠিক উল্টোটা করে বসবি, তোকে কিচ্ছু হবে না, শুধু পাখি পড়লে কুড়িয়ে নিবি। আচ্ছা, তাই হবে, মাথা নেড়ে আমি সম্মতি জানালাম। হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে গেছি। এতক্ষণ শিকার কিছু হয়নি। সত্যি বলছি, আমি চেঁচাইনি, কিচ্ছু করিনি, একেবারে মুখ বুজে পেছন পেছন চলে এসেছি। তবু হতচ্ছাড়া পাখিগুলো কি করে যেন টের পেয়েছে, ওরাই জানে। আমাদের দেখার সঙ্গে সঙ্গেই হাওয়া। একটা ডাহুক একটু সময় দিয়েছিল, কিন্তু হলদরজা ওই যে বলে লাফিয়ে উঠে সেটাও পালিয়ে গেল। হলদর বলছিল, যখন তুই সঙ্গশ্রী তখনই জানি আজকে শিকারের নামে লবডঙ্কা। আই নো, একবার যদি হাতে বন্দুকটা দিতে। ই, আম্বা দেখো না, আমার মতন বড় শিকারী জেরবার হয়ে গেল, আর এই পুঁটিরাম এসছেন শিকার করতে। হরদরদা একবারই থামিয়ে দিয়েছিল আমাকে। শেষে গেলাম নদীর ধারে। হলদরদা নিজেই দেখলো একবার জলের ধারে একজোড়া বক। বক মারবো পলা। বক মেরে কি হবে, কেউ তো খায় না। আরে, পালক ছাড়িয়ে নিলে বকও যা, বুনো হাঁসও তাই, না হয় তোকেই দিয়ে দেবো। আহা, কি দয়া রে, আমাকে বক দেখাচ্ছে। দু একটা ঘুঘু হরিয়াল মেরে দিলেও নয়, বোঝা যেত, বক দান করার দরকার নেই। আমি বেজার হয়ে বললাম, আচ্ছা আচ্ছা, বকের ব্যবস্থা পরে হবে, আগে মারো তো দেখি। আরে, মারার শক্ত কি, ওরা তো মরেই আছে বলে হরদত্ত আমার কোমরটা জাপটে ধর দেখি, পেলা। আমার কোমর জাপটাবো কেন? বলা তো যায় না, বন্দুকের মোট যে এক ধাক্কায় যদি। তার মানে আমাকে শুদ্ধ ওড়াতে চাও? ওসব আমি নেই, নেই হরদা, আমি সরে দাঁড়ালাম।
মায়েরই পালা, লক্ষ্মী ভাইটি। এবার এবারটি কথা শোন, তোর মনের ব্যথা আমি বুঝেছি। যদিও একটা বক মাতোয়ারি, তাহলে তোকে একবার আমি বন্দুকটা ছুট দেবো। দিব্যি বলছি। হলদার গলা করুণ হয়ে এলো। ঠিক বলছো? একদম ঠিক বলছি। মা কালীর দিব্যি? হ্যাঁ, মা কালীর দিব্যি। আমি হলদরদার কোমর জাপটে ধরলাম প্রাণপণে। হলদরদা বন্দুক বাগালো, বললে, জয় মা রক্ষাকালী, জোরাবক দিস মা। দ্রুম। আর তারপরেই ধপাস এবং ঝপাস। আবার বন্দুকে ঘা মেরেছে আবার মোক্ষম ঘা মেরেছে বন্দুকের কুঁদো। হলদরদা ক্যাক করে ক্যাক করে তারপর আমাকে নিয়ে সোজা ডিগবাজি খেয়ে উঠলো নদীর মধ্যে। পড়লো নয়। যেমন কনকনে ঠান্ডা জল তেমনি স্রোত। প্রায় 20 হাত সাঁতরে উঠতে হলো ডাঙায়। আমি বেশ খানিকটা জলও গিলে খেয়েছি। একটু হলে মহাপ্রাণটি বেরিয়ে যেত। ডাঙায় উঠে 10 মিনিট ঠক ঠক করে কাঁপতে লাগলাম দুজনায়। তারপর এদিক ওদিক তাকালাম। হলদরদা, তোমার বন্দুক কোথায়? ও হতচ্ছাড়াকে নদীতেই বিসর্জন দিলাম। উফ, পাঁজরে এমন লেগেছে যে 7 দিনে ব্যথা সারলে হয়। তারপর যা ঠান্ডা, নিউমোনিয়া না পড়লেই বাঁচি। মাথার উপর উড়ন্ত বজ্রদয় ক্যা ক্যা করে উঠে উঠলো। তা বন্ধুরা, গল্পটা শুনলে, মজার গল্প, হাসির গল্প, এরকম ধরনের গল্প তোমাদের বলতেই থাকবো। কেমন লাগলো জানাবে, লাইক করবে, আর আমার এই ইউটিউব চ্যানেল 12 মাসের তালকম করে সাবস্ক্রাইব করবে। তাহলে এখনের মতো রাখি। টাটা।